দু একদিনের মধ্যে বিএনপি চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন তারেক রহমান, জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, নির্বাচিত হলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গীদের নিয়ে সরকার গঠন করা হবে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচনে ভূমিকা পালন করবে বিএনপি। আব্দুল আহাদের প্রতিবেদন। নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় রাজধানীর গুলশানে দলটির নির্বাচনী প্রচারণার কার্যক্রম অফিসে। সংসদ নির্বাচন বৈঠক শেষে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনী প্রচারণায় কথায় বা কাজে কোনো কিছু গোপন রাখতে চায় না বিএনপি। কাজেই এই নির্বাচনটা যাতে অবাধ সুষ্ঠু হয়, এই নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ হয়, এই নির্বাচনে যেন সত্যি সত্যি আমাদের জনগণ তাদের মত প্রকাশ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের কাজ। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল এই কাজটি করছে। কোন দল স্বেচ্ছায় নির্বাচন করতে না চাইলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এটা বলা যাবে না বলেও জানান নজরুল ইসলাম খান। কিছু রাজনৈতিক দল তো আছে যাদের প্রতি জনগণের ক্ষোভ এবং ক্রোধ আছে। দেশের আইনে, প্রচলিত আইনে কিছু রাজনৈতিক দলের তৎপরতা বন্ধ আছে, নিষিদ্ধ আছে। কাজে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করার আইনগত সুযোগ নাই। সেরকম না থাকলে পরে তার অংশগ্রহণ না করাটাকে অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বাধা বা ব্যতিক্রম বলে মনে করা যায় না। এদিকে সিলেটে মাজার জিয়ারত শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনী পরিবেশ নিয়ে বিএনপির কোনো আশঙ্কা নেই। সেই দলগুলো কিন্তু এখন নির্বাচন প্রক্রিয়াতে নেমে পড়েছে। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যে নির্বাচনের বাধাগুলো অনেকটা দূর হয়ে গেছে। শুধুমাত্র গুটি কতক বা কিছু একটি মহল আপনার চেষ্টা করছে এর মধ্যে আপনার কিছু আন্দোলন সৃষ্টি করার জন্য। আমার মনে হয় না যে এটা আপনার শেষ পর্যন্ত টিকে থাকবে। অন্তর্বর্তী সরকার বেশ কিছু প্রশংসনীয় সংস্কারের উদ্যোগ নিয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই সরকার বর্তমানে কেয়ারটেকারের রূপ নিয়েছে। খুবই ভয়ঙ্কর একটা কালচারের শুরু হয়েছে, যেটা হচ্ছে মব ভায়োলেন্স, মবক্রেসি, যেটা গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। এখান থেকে সব সচেতনভাবে সবাইকে বেরিয়ে আসতে হবে এবং এর প্রতিরোধ করে তুলতে হবে। সেটা সম্ভব একমাত্র একটা গণতান্ত্রিক ব্যবস্থা যদি আমরা চালু করতে পারি। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।